হ্যালো, নমস্কার। আমি প্রিয়াঙ্কা। আবার চলে এসেছি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে বুঝতে পারছো কি হতে চলেছে? চিকেন বিরিয়ানি, ইয়াম্মি। ওই যে বলে না বাঙালিদের ১৩ মাসে ১৩ পার্বণ, সেই অবস্থা আমাদের বাড়িতে। গরম পড়েছে, তাও খাওয়া দাওয়াটা কমতি হচ্ছে না। তাই ভাবলাম আজকে বিরিয়ানি বানাই। অনেক দিনই হয়েছে বিরিয়ানি খাওয়া হয়নি, তাই বিরিয়ানিটা বানাচ্ছি। বাঙালি বাড়ি বিরিয়ানি, আর ওর মধ্যে আলু হবে না তাই হয় নাকি? তাই জন্যে চিকেন নিয়েছি, ডিম নিয়েছি, আলু, পেঁয়াজগুলোকে ঝুড়ি কেটে রেখেছিলাম। বেরেস্তাটা প্রথমে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতের জন্য জল গরম বসে দিয়েছি। জলটা ফুটে উঠবে, ওর মধ্যে তেজপাতা আর নুন দিয়ে ওটাকে ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণ পর ওর মধ্যে তেল দিয়ে দিলাম, যেহেতু ভাতটা ওর মধ্যে চিপকাবে না, মানে সাটবে না একের ওপর এক, ঝুরঝুরে ভাতটা ঝুরঝুরে হবে। আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে। আমি বিরিয়ানির মশলাটাও ঘরেই করেছি, আমি উপর দিয়ে কোনো আলাদা মশলা দিই না। মশলার মধ্যে আদা, রসুন, লঙ্কা, তারপরে গোলমরিচ, ধনে গুঁড়ে, জিরে আর পেঁয়াজ, এগুলোকে বেটেছি। আর উপর দিয়ে আমি এমনি কোনো মশলা দিই না। আর ডিমের মধ্যে হলুদ নুন মাখিয়ে একটু ডিমটাকে ভেজে নিচ্ছি হালকা করে। ডিমটা হালকা করেই ভাজবো। ভাজা হয়ে গেছে, আমার বেরেস্তার ডিম হয়ে গেছে। চিকেনগুলোকে হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, লাল করবো না, লাল করলে শক্ত হয়ে যাবে। হালকা 2 মিনিট, মিনিমাম 2 মিনিট শুধু আলটি পাল্টি করে আমি চিকেনগুলোকে নামিয়ে নিলাম। আমি চেষ্টা করি প্রত্যেকবার চিকেন বিরিয়ানিটা আলাদা করে বানাতো, মানে টেস্টটা আলাদা হোক। প্রত্যেকবার একই ফ্লেভার হলে খেতে অরুচি হয়ে যায়। এই জন্য এবারে ভাবলাম একটু আলাদা করে বানাই, সেই জন্য চিকেনটাকে একটুখানি 2 মিনিটের জন্য রোস্ট করে নিচ্ছি। এদিকে চিকেনগুলো রোস্ট করতে করতে আমার জল ফুটে উঠেছে, তার মধ্যে চালটা দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য আমি লম্বা দানার চালগুলো ইউজ করি, ওতে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়। আর তেলের মধ্যে কিছু গরম মশলা দিলাম, দালচিনি আর 2টো এলাচ আর 2টো তেজপাতা, এগুলোই দিলাম। বেশি কিছু মশলা দিলাম না। এবারে একটু হালকা কম মশলা দিই, গরমটা তো এদের একটু কম মশলা দিয়ে বানাচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো। এর মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুগুলোকে আলাদা করে সিদ্ধ করি না, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজও ভাজা হবে, আলু নরম হবে। তার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো হালকা যখন কষে যাবে, মশলার মধ্যে যখন তেল বেরিয়ে যাবে, তারপরে ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। একদিকে চিকেনটা রান্না হচ্ছে, একদিকে ভাতটা হচ্ছে, দুদিকে দুটো হয়ে যাচ্ছে। মশলাটা দিকে কষতে কষতে ভাতটা ওদিকে হয়ে এসছে। ভাতটা 80 দিয়ে 90%ই কুক করবেন। 80 হলে ভালো হয়, 90 হলে বেশি নরম হয়ে যায়। 80%ই কুক করবেন। তারপরে তো ওটা বিরিয়ানির মধ্যে, ভাপের মধ্যে ওটা সিদ্ধ হয়েই যাবে, বাকি যা বাঁচা থাকবে। এদিকে আমার মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা ভালো করে কষাবো। আলাদা করে উপর দিয়ে জল দেবো না, এই জন্য এখনই কষাবার সময় একটুখানি জল দিয়ে দেবো, যাতে ভালো করে কষে যাক, মাংসগুলো সিদ্ধ হয়ে যাক। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার বিরিয়ানি লেয়ারিং করা পালা। আমি
গামলাটার মধ্যে নিচের মধ্যে ঘি লাগিয়ে দিয়েছিলাম ভালো করে, যাতে ভাতগুলোর মধ্যে না ছিটে যায়। আর নিচে না ভাতের লেয়ারিংটা মোটা করে দিয়েছিলাম। মোটা করে দিলে কী হয়, ওর মধ্যে উপরে যে মশলা টশলাগুলো পড়ে লেয়ারিংয়ের মধ্যে আস্তে আস্তে অবজর্ব করে, আর নিচে দিয়ে পোড়ারও ভয় থাকবে না, লাগারও ভয় থাকবে না। আর একটা জিনিস, আমি চিকেনটা কষানো যখন হয়ে গেছিলো তখন আমি ওর মধ্যে একটু জায়ফল উপর দিয়ে ঘষে আর দিয়েছিলাম, আর একটুখানি গরম মশলা। আর বিরিয়ানিটা লেয়ারিং করছি, সব লেয়ারের মধ্যে কিন্তু আমি জায়ফলটা দেবো না, 2-3 লেয়ারিং করবো আর একটু জায়ফলটা ঘষে করে তারপরে দেবো। আর বেরিস্তা দিচ্ছি, ওর মধ্যে চিকেনটা দিলাম, আর একটুখানি হালকা করে নুন ছড়িয়ে দিচ্ছি, যে ভাতের মধ্যে তো নুন অতটা হয় না, হালকা করে ওর মধ্যেও নুনটা ধরে নেবে। উপরে ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর যখন আমি উনুনে বসিয়েছিলাম ভাপে, আমার চ্যানেলে আরও ভিডিও আছে, ওটা নিশ্চয়ই দেখে নেন আপনারা। আগের ভিডিওতে শুভর মাস্তি আছে, শুভর গিফট আছে, আর হ্যাঁ আমি মিষ্টি আচার বানিয়েছি, ওই ভিডিওটা দিয়েছি, ওটা দেখবেন জরুর। আমি তাওয়ার উপরে বসেছিলাম যেতে নিচে দিয়ে গামলাটা না পড়ে যায়, ভাত বিরিয়ানি খারাপ না যায়। আমার বিরিয়ানি রেডি। কীরকম লাগছে দেখতে? সাদা সিম্পল বিরিয়ানি রেডি হয়ে গেছে। খেতে তো খুব ভালো হয়েছিলো, আমার বড় শাশুড়ি বলেছে। এবার আপনারা বলুন দেখে কীরকম লাগছে। আর হ্যাঁ, বিরিয়ানিটা বানানো আমার বাবা দিয়ে শিখেছি। আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন। থ্যাংক ইউ।